হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পিবিস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা সোয়াবিন কারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই গ্যাসেতে একটা পাত্রের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি এবং জল ফুটতে থাকলে তখন সোয়াবিনগুলো আস্তে আস্তে জলের মধ্যে দিয়ে দেবো। সোয়াবিনের মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম। খানিকক্ষণ ফুটে যাওয়ার পর সোয়াবিনগুলোকে ছেঁকে ভালো করে চিপে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে সোয়াবিনগুলো ভেজে নেব। সোয়াবিনে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালোভাবে এবার সোয়াবিনগুলোকে নাড়াচাড়া করতে হবে। রান্নার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। কথা বলতে বলতে সোয়াবিনগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রের মধ্যে ভাজা সোয়াবিনগুলো তুলে নেব। বন্ধুরা, তোমরা কে কে সোয়াবিনের কারি রেসিপিটা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এবং তেল গরম হয়ে গেলে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। খানিকক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেলে 5 ফোড়নের ফোড়ন দিয়ে দিলাম। রসুন কুচোগুলো দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে ভাজতে হবে। পেঁয়াজগুলোর কালার যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পেঁয়াজগুলোকে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেলে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আদা বাটা দিয়ে দেব। তারপর পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। এরপর খুন্তি দিয়ে মশলাটাকে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে কষাতে হবে। সামান্য পরিমাণ মশলার জল ছিল সেটাও দিয়ে দিলাম এবং ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালোভাবে কষাতে হবে এবং ঢাকনা দিয়ে একবার ঢেকে দিতে হবে। খানিকক্ষণ বাদে ঢাকনা খুলে নিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা সোয়াবিনগুলো কড়াইতে আস্তে আস্তে তুলে দিলাম। এরপর খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সোয়াবিন ও মশলাকে ভালোভাবে কষাতে হবে। বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই সোয়াবিনের কারি রেসিপিটা এইভাবে তৈরি করবে, দেখবে খেতে খুব সুস্বাদু ও মজাদার। কথা বলতে বলতে সোয়াবিনের তরকারিটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং খুন্তি দিয়ে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং চিনিটা ভালোভাবে তরকারিতে মিশিয়ে দিলাম এবং 10 মিনিটের জন্য কড়াইয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট বাদে ঢাকনা খুলে দেখলাম সোয়াবিন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং সোয়াবিনের কারির তরকারিটা বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম সোয়াবিনের তরকারিতে এবং খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে টমেটো সসটা সোয়াবিনগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখতে দেখতে সোয়াবিনের কারি তরকারিটা বেশ ভালোভাবে হয়ে গেছে। এবার কড়াই থেকে একটা পাত্রের মধ্যে আস্তে আস্তে ঢেলে নিলাম। রান্নার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।